সেদিন ছিল বিকিদের বাড়ি কীর্তন। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে বিকি নিতে চলে এসেছে। তো কীর্তনটা এবার কেন হচ্ছে বলি। কীর্তনটা মেনলি ছিল কার্তিক মাসে, যে দামোদর মাস থাকে কীর্তন তখন দেয়, মানে বৈষ্ণব সেবা দেয়। তো ওটাই ওদের কার্তিক মাসে দিতে পারিনি, মানে কার্তিক মাস শেষ হয়েছে তারপরেই ওদের বাড়ি কীর্তনটা দিয়েছে। তো দেখো আমি চলে গেছি ওদের বাড়িতে, তখন কীর্তন শুরুও হয়ে গেছিলো, মানে শুরু হয়েছে, আমি তার কিছুক্ষণ পরেই ঢুকেছি। এখানে সবাই কত সুন্দর বসে রয়েছে, কীর্তন হচ্ছে। তো আমিও ওখানে গিয়ে বসি, কীর্তন শুনি। এখানে বাড়িতে সবাই ছিল, তো সবাইকে তো সেভাবে দেখাতে পারিনি। তো পরে দেখিয়েছি, যাদেরকে দেখিয়েছি বলবো। তো দেখো কীর্তন হচ্ছে, তোমরাও শোনো। আর এখানে দেখো আমাকে কত সুন্দর চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিল, মানে যাওয়ার কিছুক্ষণ পর। আর ওদের ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর, সব ঠাকুরই আছে ওখানে। রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা করা আছে, গোপাল আছে, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সবাই আছে। তো তারপরে বিকির ঘরে চলে আসি, মানে কীর্তন প্রায় শেষ হতেই যায়, তখন আমি আর দিদিভাই নিচে আসি। তো ওই যে বিকিকে দেখো একদম গোলগাল। তো ওকেও দেখো কত সুন্দর লাগছে। এখানে দিদিভাই, দাদাভাই, মানে সবার কপালেই আমাদের চন্দনের ফোঁটা দেওয়া আছে। তো এখানে আমি ওকে আর কি জ্বালাচ্ছিলামই বলতে পারো। ও ফোনে কি ঘাঁটছিল আর আমি ওকে জ্বালাচ্ছিলাম। তো এখানে বাবা, এটা হলো বিকির বাবা। তো তারপরে মাও আসে, দেখো আমরা তিনজন মিলে হাসাহাসি করছিলাম। তারপর এখানে আয়নায় আমি নিজেকে দেখানোর আর কি চেষ্টা করছিলাম। এখানে তো বাবা নাচানাচি করছিল আনন্দে, কী আনন্দে আমি ঠিক জানি না, মনে নেই আমার আর কি। তো তারপরে ওপরে যাই, ওপরে খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছিলো সবার। তারপরে আমরা ফ্যামিলির সবাই মিলে বসি। তো ততক্ষণ আমি ঠাকুর ঘরেই আর কি বসেছিলাম। তো তখন বিকি ঠাকুর ঘরটা সুন্দর করে দেখাচ্ছিলো, আর আমি এখানে সিঁড়িতে আর কি বসে রয়েছি। আমি ছিলাম, মা ছিল। তারপরে আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে পড়ি। আর ওদের খাবার করেছিল, মানে ঠাকুরকে ভোগও দিয়েছিল, মানে নিরামিষ বিরিয়ানি করেছিল, ওর মধ্যে সয়াবিন দিয়ে খুব সুন্দর করেছিল। আর সাথে ছিল পনিরের তরকারি করেছিল, আর ছিল চাটনি, পাঁপড় আর পায়েস, এই ছিল। তো চলো খাওয়া দাওয়া করি। তারপরে খাওয়া দাওয়া করে নিচে আসি সবাই মিলে। আর এখানে তো আমাদের বাড়ির সবথেকে আর কি বড় সদস্য হলো যে আমাদের গুড্ডি। তো ওনার রাগ হয়েছিল ম্যাডামের, ওই রাগটাই সবাই মিলে আর কি ওকে মানানোর চেষ্টা হচ্ছিলো, যেহেতু ওপরে কীর্তন হচ্ছিলো, অনেক লোক ছিল, ওপরে যেতে পারিনি, ওটাই ওর রাগ হয়েছে। তো তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা সবাই মিলে বেরিয়ে যাই, মানে আমি, দিদিভাই, বিকি আর কি গাড়ি করে আমাকে ছেড়ে তারপরে দিদিভাইরা বাড়ি যায়। তো চলো ভিডিওটা এই অবধি, টাটা বাই।